নমস্কার বন্ধুরা। এই বউ টুপিটা আমি কাঁটা দিয়ে তো অনেকদিনই শুরু করেছি, কমপ্লিট করতে পারছি না, বিভিন্ন ইয়েতে কমপ্লিট হচ্ছে না। তা অনেক কিছু কাজ থাকে, তো এই কাজটা কমপ্লিট হচ্ছে না। আমার ভিডিওতে শেখানো আছে এই কাটার বউ টুপিটা কীভাবে তো শুরু করেছি। আসুন আপনাদের সামনে আমি 2 লাইন বানাচ্ছি, তাহলে যাতে তাড়াতাড়ি এগিয়ে যায়। আমার কাটার কাজ একদম সরে না, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। 2 লাইন বানানো, 2 লাইন হলুদ, 2 লাইন লাল, এম করে তৈরি করা, খুব সুন্দর লাগছে। তা আপনাদের আশীর্বাদে এটা মনে হয় কমপ্লিট করতে পারবো। অনেকটা এগিয়েছে। আমি যখন এটা কমপ্লিট করব আপনাদের সামনে দেখিয়ে দেবো, কারণ কীভাবে এই ঘরগুলোকে আবার কমিয়ে আবার 10টা এনে আবার 10টা বেল এরকম বাঁধা দড়ির মতো করতে হবে। আমি দেখিয়ে দেবো শেষ ফিনিশিংটা। যখনই কমপ্লিট হবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তা আমার নিজের খুব ভালো লাগছে, অনেকটা বানাতে পেরেছি বলে। অনেকটা এগিয়েছে, কাটা দিতে সহজে তো আমার এগোই না, অনেকটা এগিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আপনারাও শুরু করুন। এরকম 2 লাইন হলুদ, 2 লাইন লাল দিয়ে করছি, যে কোনো 2টো কালার দিয়ে শুরু করুন। এটা খুব ভালো লাগে। 2 লাইন হলুদ, 2 লাইন 2 লাইন করুন, আর উলটাও তাহলে কোনো কাটতে হবে না। তা একবারে মানে উল কাটা দরকার লাগে না। দেখুন আমি কীভাবে করছি। এই হলুদটা শেষ হয়ে যাবে, তারপরে লালটা চলে আসবে, লালটা বোনা হয়ে যাবে। আবার তারপর লাল 2 লাইন পর আবার হলুদ বুনতে হবে, মানে উল কাটতে লাগে না। এখানে 5টা টপি আছে, কোন টপিটা ভালো লাগবে? দেখুন হলুদটা শেষ হয়ে গেলে 2 লাইন। এবার লালটা কেমন করব দেখুন, লালটা কীভাবে করতে হয়। লাল উলটা এই তো, এবার লাল উলটা বুনে নিতে হবে। প্রথমেই লাল উলটা বুনে নেবেন, তাহলে আর ছিঁড়তে লাগলো না। এই হলুদটা থেকে গেলো, আবার লালটা 2 লাইন বানানোর পর আবার হলুদ চলে আসবে। এভাবে বুনতে হয়, মানে উল কাটতে লাগে না। যখন 2 গোলা শেষ হয়ে যাবে আবার 2 গোলা লাগাবে, এভাবে কমপ্লিট করে, মানে কোনো গিটই পড়ে না। এটাই লাল 2 লাইন হবে, তারপর আবার হলুদ 2 লাইন। তা অনেকটাই হয়ে গেছে, তাই আমার খুব আনন্দ লাগছে। তা আপনাদেরকে আমি ভিডিওটা করে শেয়ার করলাম। তা এটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। তাই এবার শীতেই পরতে পারবো। আজকে রাখি। আর আরেকটা বলছি, আমি কুরুশের যে বউ টুপি করেছি সেটাও শেষ করতে পারছি না। সেটা কেন হচ্ছে না, সেটা ভেবেছিলাম শেষ হয়ে যাবে, তা সেটা হচ্ছে না। সেটা বুনতে খুব টাইট করে বুনতে হচ্ছে, লুজ করে বুনলে তো হবে না, কারণ শীত মানতে হবে। কাটার বোনাটা যেমন 20 বোনা হয়, কুরুশ তো অতটা না, কুরুশটা ফাঁকা হয়। তো এবার খুব টাইট বানাতে গেলে খুব সময় লাগছে, ওই জন্য এটাও কমপ্লিট হয়নি। সামনে ভিডিওতে কমপ্লিট করে দেখিয়ে দেবো কীভাবে ঘরগুলোকে আবার কম করে আবার 10টা চেন করে নিতে হয়। দেখো না, খুব টাইট করে বানাতে হচ্ছে, উল্টা হাতে টেনে করে, সময় লাগছে। ওই জন্য আপনারা খুব টাইট করে বানাবেন। ওই জন্য সময় লাগছে খুব। তা এটাও কমপ্লিট হয়নি, সব ইনকমপ্লিট কাজ হয়ে গেছে। এই টুপিগুলো কমপ্লিট ভিডিও আপনাদেরকে দেখাবো যখন শেষ করব। নেক্সট ভিডিওতে এই কুরুশের এটা শেষ হয়ে যাবে। আর কুরুশ তো বেশি টাইম লাগে না, আর এটা একটু সময় লাগে, কারণ খুব উলটা টেনে বানাতে হচ্ছে। দেখুন উলটা খুব টেনে নিচ্ছি।
মানে ছোট্ট ছোট ডাবল ক্রুশ করতে হচ্ছে, লম্বা লম্বা টেনে টেনে করলে হবে না। ওই জন্য সময় লাগছে। প্রত্যেকটা সময় আমি কিন্তু উল্টা টেনে নিচ্ছি, কেমন, মানে খুব ছোট্ট ছোট্ট ডবল ক্রুশগুলো হবে। অনেকটা হাফ লংয়ের মতো হবে, হাফ লং না ফুল লংই, কিন্তু হাফ লংয়ের মতো খুব ছোট্ট ছোট্ট করে টাইট টাইট করে বুনতে হবে। ওই বুনতে একটু সময় লাগবে, কিন্তু বোনাটা কিন্তু খুব ভালো হবে, ফিনিশিংটা ভালো হবে টাইট টাইট করে বুনলে। আর শীতও মানবে, কারণ কানে দেওয়া হবে, কানে যদি হাওয়াই ঢোকে তাহলে তো টুপি কিসের লাভ না। তো ওই জন্য টাইট টাইট করে বানাচ্ছি, ওই জন্য একটু সময় লাগছে। সামনের ভিডিওতে আমি এটা কমপ্লিট দেখিয়ে দেবো। অন্তত কাঁটাটা হয়তো কমপ্লিট হবে না, এই কুরুশেরটা কমপ্লিট হয়ে যাবে। কুরুশের টুপিটা আমি দেখিয়ে দেবো। কুরুশেরটা আমি কাটার ফর্মুলাই করেছি, আমরা দেখবো। আমার আগের ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি এইটা আগের ভিডিওতে এই টুপিটা আমি ধরেছি, শিখিয়ে দিয়েছি। আপনারা আগের ভিডিওটা দেখবে, নাহলে ভিডিওটা বুঝতে পারবেন না।